বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এই দুই প্রতিবেদনকে বাংলাদেশ ও বিশ্বের অধিকার সচেতন মানুষের জন্য অনন্য দলিল হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় উপদেষ্টাদের অনেকেই উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন ডক্টর ইউনূস। প্রতিবেদনের সারসংক্ষেপ পর্যবেক্ষণ শেষে প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারের ঐক্যমত্যে পৌঁছানোর জন্য শিগগিরই এই রিপোর্ট প্রকাশ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিচার বিভাগকে স্বাধীন করা, বিচারপতি নিয়োগে আলাদা প্রক্রিয়া, বিভাগীয় কোর্টে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চের সম্প্রসারণ সহ নানা প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত, কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা, ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি সরকার গঠন সহ ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই চার্টার প্রণয়নের পর সেটি বাস্তবায়নের উপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।